হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি লিটন, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ওয়ার্ডের প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আপনাদের ওয়ার্ডের বেসিক আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা টক করে টোকা দিবেন, যেন নতুন কোনো ভিডিও আমি ছাড়া মাত্র সেটা আপনারা পেয়ে যান। চলুন মূল কাজে ফিরে যাই। আজকে মূলত আমি ওয়ার্ডের বেসিক আপনাদের সামনে উপস্থাপন করব। এর পরবর্তীতে আমি ধীরে ধীরে ধাপে ধাপে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো চলুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিব। যে কোনো ওয়ার্ড ফাইল আপনারা ওপেন করে নেবেন। আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম। এরপরে এখানে দেখুন বিভিন্ন অপশান রয়েছে। তো মূলত দেখুন এখানে উপরে থেকে শুরু করে আমি উপরে দেখুন এখানে রয়েছে ফাইল, এটাকে বলে মেনু বার। ফাইল, হোম, ইনসার্ট, ড্রট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ অ্যাড, ইনস, হেল্প, এগুলো বলে মেনু বার। তো এই মেনু বারের ভিতরে বিভিন্ন অপশান রয়েছে। তো দেখুন ফাইল মেনুতে আমরা যাব, ফাইল মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর ফাইল মেনুর ভিতরে আবার বিভিন্ন অপশান রয়েছে। এখানে হোমে দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবেন, বিভিন্ন আপনারা পেজ নিতে পারবেন। এখানে লেটার লেখার জন্য পেজ নিতে পারবেন, রিপোর্ট লেখার জন্য একটা পেজ নিতে পারবেন, রিজিউম মানে সিভি লেখার জন্য পেজ নিতে পারবেন, লেটার লেখার জন্য পেজ নিতে পারবেন, এগুলো লেখার জন্য পেজ নিতে পারবেন এই হোমের মাধ্যমে। এরপর আপনারা আগে কোনো যদি সেভকৃত কোনো ওয়ার্ডের ফাইল থাকে সেগুলো আপনারা ওপেন করতে পারবেন। তো এরপর আমি যাব নিউয়ে গিয়ে দেখুন এখানে আপনারা যে কোনো পেজ নিতে পারবেন, ব্ল্যাঙ্ক পেজ মানে ফাঁকা পেজ নিতে পারবেন। এরপর বিভিন্ন স্টাইলের জন্য বিভিন্ন পেজ নিতে পারবেন আপনারা চাইলে যে কোনো সাইজের। এরপর আমি ওপেনে যাব। ওপেনে গিয়ে দেখুন যে কোনো আগের কোনো পূর্বের যদি কোনো সেভ ফাইল থাকে আপনারা সেটা ওপেন করতে পারবেন। এরপর ইনফোতে যাব। ইনফোতে গিয়ে বিভিন্ন অপশন রয়েছে দেখুন প্রোটেক্ট ডকুমেন্ট, চাইলে আপনারা ওয়ার্ড ফাইলটা তালা দিয়ে রাখতে পারেন পাসওয়ার্ডের মাধ্যমে। এবং ম্যানেজ ডকুমেন্টে গিয়ে এগুলোর কাজ রয়েছে, অবশ্যই আমি আপনাদেরকে বোঝাবো পরবর্তীতে। এখন শুধু বেসিকটা দেখুন। সেভ অ্যান্ড কপি, এটার মাধ্যমে সেভ করা হয় ওয়ার্ড ফাইলকে। এরপর রয়েছে প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করা হয়। এগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেবো। এরপর শেয়ার আপনার ওয়ার্ড ফাইলটা কীভাবে শেয়ার করা যায় সেটাও এর মাধ্যমে বোঝা যায়। এরপর এক্সপোর্ট, কোনো কিছু আপনার এখান থেকে এক্সপোর্ট করবেন কারো কাছে, সেটা এক্সপোর্টের মাধ্যমে করা যায়। এক্সপোর্ট মানে বাইর করা। তারপর ক্লোজ দিলে আপনারা এই থেকে বের মানে ওয়ার্ড যে ওয়ার্ডটা ওপেন করে আছে ওয়ার্ড ফাইল, এটা থেকে বের হয়ে যাবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্টে গিয়ে যে ওয়ার্ড ফাইলটা কার অ্যাকাউন্টে করা আছে, দেখুন আমার লিটন মাহমুদ আমার নামে সব কিছু অ্যাকাউন্ট করা আছে। এরপর অপশানে যাবেন। অপশানে গিয়ে বিভিন্ন অপশান রয়েছে। তো এগুলো বিভিন্ন সেটিং আমি ধীরে ধীরে আপনাদেরকে উপস্থাপন করব। এরপর আমরা হোম মেনুতে যাব। হোম মেনুতে গিয়ে দেখুন ক্লিপবোর্ডে রয়েছে পেস্ট কপি, এগুলো এই অপশানের কাজ হলো কপি পেস্ট করা। এরপর রয়েছে ফন্টের কাজ হলো ফন্টের বিভিন্ন বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা। এবং এখানে ক্লিক করে দেখুন বিভিন্ন ফন্ট রয়েছে, বিভিন্ন ফন্ট টাইমস নিউ রোমান, এই ফন্ট সেই ফন্ট, যে কোনো ফন্ট নিয়ে আপনারা এখানে লিখতে পারবেন যেটা মন চায়। এরপর হচ্ছে ডান পাশে বড়, এখানে আপনারা চাইলে লেখা ছোট বড় করতে পারবেন। চাইলে এটার মাধ্যমে বড় করতে পারবেন, এটার মাধ্যমে ছোট করতে পারবেন, এর মাধ্যমে কালার করতে পারবেন। এরপর এটার মাধ্যমে আপনারা রং করতে পারবেন, এটার মাধ্যমে আপনারা কালার করতে পারবেন। তো এগুলো ফন্টের কাজ। এরপর রয়েছে প্যারাগ্রাফে গিয়ে আপনারা একটা টেক্সট যখন লিখবেন তখন সাইডে রাখতে পারবেন, মাঝখানে রাখতে পারবেন, এরপর ডান সাইডে রাখতে পারবেন, উপরে রাখতে পারবেন। এটা স্পেসিং, এটার মাধ্যমে লেটার স্পেসিং, লাইন স্পেসিং এবং স্পেস রিমুভ করা হয় এটার মাধ্যমে। এরপর এখানে গিয়ে দেখবেন আপনারা বিভিন্ন নাম্বারিং করতে পারবেন, আপনারা সিরিয়ালের নাম্বারিং করতে পারবেন, এখানেও নাম্বারিং করতে পারবেন, চাইলে যে কোনো নাম্বার ব্যবহার করতে পারবেন। এরপর দেখো আমরা স্টাইলে গিয়ে আপনি যে একটা লেখা লিখবেন সেটা বিভিন্ন স্টাইল করতে পারবেন। এখানে ক্রিয়েট এ স্টাইল, ক্লিয়ার ফরম্যাটিং, অ্যাপ্লাই স্টাইল, বিভিন্ন স্টাইল রয়েছে। এরপর ফাইন্ড, কোনো কিছু আপনারা খুঁজবেন ওয়ার্ডে, খোঁজার ক্ষেত্রে ফাইন্ডে যাবেন এবং কোনো কিছু রিপ্লেস করার ক্ষেত্রে এর পরিবর্তে বি লিখবেন, সেই ক্ষেত্রে আপনারা এটা রিপ্লেস করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন সিলেক্টের মাধ্যমে। এরপর যাবো ইনসার্টে দেখুন ইনসার্টে রয়েছে কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, পেজ ব্রেক রয়েছে। এগুলোর মাধ্যমে পেজের মূলত এটার মাধ্যমে পেজ নেওয়া হয়, ব্ল্যাঙ্ক পেজ নেওয়া হয়, এটা পেজ ব্রেক, একটা পেজ থাকা অবস্থা আরেকটা পেজ নেওয়া হয়। এরপর টেবিল, আপনি চাইলে এই ওয়ার্ডের এই পেজের ভিতরে আপনি টেবিল নিতে পারবেন, বিভিন্ন 2 ঘর 3 ঘর করে টেবিল নিতে পারবেন, চাইলে যে কোনো টেবিল ইনসার্টও করতে পারবেন, ড্র করতে পারবেন। এবার হচ্ছে পিকচার, আপনি ওয়ার্ড ফাইলে যে কোনো পিকচার আপনি ইনসার্ট করতে পারবেন, ডিভাইড স্টক, অনলাইন থেকেও পিকচার নিতে পারবেন। এরপর শেপের ভিতরে বিভিন্ন শেপ রয়েছে, আপনারা বিভিন্ন শেপ নিয়ে ওয়ার্ডে কাজ করতে পারবেন। এরপর আইকন, 3D মডিফিকেশন, এগুলো বেশি একটা প্রয়োজন হয় না। তো বেশি এইদিকে হেডার ফুটার প্রয়োজন হয়, পেজ নাম্বার মোটামুটি প্রয়োজন হয়। এরপরে রয়েছে ইকুয়েশন, এখানে রয়েছে বিভিন্ন সূত্র, চাইলে আপনারা সূত্র যখন ম্যাথের কোনো প্রশ্ন তৈরি করবেন সেই ইকুয়েশনের মাধ্যমে সূত্র তৈরি করতে পারবেন। এরপর সিম্বল, বিভিন্ন চিহ্ন রয়েছে, বিভিন্ন চিহ্ন আপনারা ব্যবহার করে
প্রশ্ন তৈরি করতে পারবেন। এরপরে যাবো আমরা ড্রয়ে ব্যবহৃত মূলত ওয়ার্ডে বেশি একটা হয় না, 3D প্রিন্টে বেশিরভাগ হয়। তো তারপরে আমি আপনাদেরকে মোটামুটিভাবে দেখাচ্ছি এগুলো যে ড্র করতে হয় এবং ড্র করবেন, ডিলিট করবেন। এরপরে হচ্ছে ডিজাইনে গিয়ে আপনারা চাইলে বিভিন্ন থিম নিতে পারবেন। দেখুন বিভিন্ন থিম নিতে পারবেন, এগুলো বিভিন্ন থিম। এরপর আপনারা ব্রাউজ থিমও করতে পারবেন। এরপর লেআউটে যাব। ডিজাইনের ক্ষেত্রে এদিকে আরও রয়েছে কালার, এরপর ফন্ট, এরপর প্যারাগ্রাফ স্পেসিং, ওয়াটারমার্ক, বিভিন্ন পেজের স্টাইল, লেখাওয়ালা পেজ। এরপর হচ্ছে পেজ কালার, আপনারা চাইলে পুরো পেজ কালার করতে পারবেন। এটা পেজ বর্ডার, এটার মাধ্যমে পেজের চারি সাইড বর্ডার নেওয়া হয়। তারপর লেআউটে যাব। লেআউটে গিয়ে মার্জিন, লেআউটে মূলত পেজের সেট করা হয়। তো লেআউটে দেখুন মার্জিন, দেখুন একটা পেজের সাইডে কতটুকু আপনারা রেখে দিবেন, রেখে বাকিটুকু কতটুকু লিখবেন, এটার মাধ্যমে আপনারা চাইলে সেট করতে পারবেন। এটা ন্যারো দেখুন 0.5, চারিদিকে 0.5। এরপর নর্মাল রয়েছে চারিদিকে 1 টপ লেফট রাইট বাটন। এরপর রয়েছে ওরিয়েন্টেশন। পেজ মূলত দুইভাবে নেওয়া যায়, একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। আমাদের মূলত পোর্ট্রেট রয়েছে, ল্যান্ডস্কেপ করলে ঘুরে যাবে, দেখুন ঘুরে গেছে। তো মূলত আমরা পোর্ট্রেটে আপাতত রেখে দিই বোঝানোর জন্য। এরপর রয়েছে সাইজ, এখানে পেজের বিভিন্ন সাইজ রয়েছে, A4, A3, A5, B4, B5, লিগ্যাল, বিভিন্ন পেজের সাইজ রয়েছে, এখান থেকে সাইজ নিতে পারবেন। এরপর কলাম, একটা পেজের ভিতরে আপনি কয়টা কলাম তৈরি করবেন, কলাম মানে উপরে নিচে কয়টা কলাম তৈরি করবেন, 1 কলাম, 2 কলাম, 3 কলাম রয়েছে, বিভিন্ন কলাম নিতে পারবেন। এরপর পেজ ব্রেক, নতুন একটা পেজ নিতে পারবেন। এবার পেজের নাম্বার দিতে পারবেন এইভাবে, এটার মাধ্যমে। এরপর লেফট রাইটে প্যারাগ্রাফের মাধ্যমে আপনি স্পেসিং দিতে পারবেন, প্যারাগ্রাফ স্পেসিং, লেটার স্পেসিং। এরপর রেফারেন্স যাবো, রেফারেন্সের খুব একটা ব্যবহার নেই ওয়ার্ডে। তো তারপরে আমি ধীরে ধীরে আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। মেইলিংয়ে খুব একটা ব্যবহার নেই, রিভিউ গিয়ে খুব একটা ব্যবহার নেই। এখানে রয়েছে টেক্সট চেঞ্জ, এরপরে অ্যাকসেপ্ট, রিজেক্ট, কমপ্লিট, প্রোটেক্ট। আপনারা চাইলে ওয়ার্ড ফাইলটি তালা দিয়ে রাখতে পারবেন প্রোটেক্টের মাধ্যমে। এবার ভিউয়ে যাবো, ভিউয়ে গিয়ে দেখুন অনেক কাজ রয়েছে। এখানে রয়েছে 1 পেজ, 2 পেজ, এগুলো 1 পেজ, 2 পেজ, মাল্টি পেজ, বিভিন্ন পেজের ওয়েট, বিভিন্ন কিছু এখানে আছে। তো চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আবার রুলার রয়েছে, তারপর গাইডলাইন রয়েছে, গাইডলাইন মধ্যে আপনারা ঘর নিতে পারবেন, গাইডলাইন অফ করে দেওয়ার পর নেভিগেশন পেন নিতে পারেন। পেনের মাধ্যমে দেখতে পারবেন কতগুলো পেজ রয়েছে, এগুলো মূলত এই অপশানের কাজ। এরপর রয়েছে এখানে বিভিন্ন অপশান রয়েছে, আর এগুলো মূলত খুব একটা কাজ হয় না। তো আমরা হোমে ফিরে যাব। এটা মূলত আমাদের ওয়ার্ডের কাজ ছিল। এরপর নিচে ফিরে যাব। নিচে দেখুন এই যে ডান পাশে এখানে রয়েছে, এখানে পেজকে বিভিন্ন সাইজে না হয়, এডিট মোড, পুরোটা দেখাবে। এডিট মোডের মাধ্যমে। এরপর মাঝখানেরটা আপাতত রয়েছে প্রিন্ট লেআউট, এরপর রয়েছে ওয়েব লেআউট। আর এটার মাধ্যমে আপনারা চাইলেই জুম ইন জুম আউট করতে পারবেন, ওয়ার্ড ফাইলকে। তো এই ছিল আজকে আমাদের বেসিক। তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।